পড়লাম বোনেদের বাড়ি ভাগ্নিকে চান করানো হচ্ছে, তার ভাগ্নির সাথে একটু সামান্য আড্ডা। সমাজ বাচ্চা আছে যেগুলো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, তার কারণ আজকে যেতে হবে বোনেদের বাড়ি। কারণ আজকে হচ্ছে ভাগ্নির 9 দিন, অর্থাৎ ভাগ্নি স্নান করবে। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি মা রেডি হয়ে গেছি আর ভাইপো। তো আমরা আর বিলম্ব না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বোনেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে বোনেদের বাড়ি যাওয়ার জন্য কিছু জিনিস কেনার ছিল, সেটা মা কিনে নিল পিড়াঘাটাতে। তারপরে আমরা আবার রওনা দিলাম জঙ্গলের মধ্যে বাতাস খেতে খেতে। তারপরে আমরা পৌঁছে গেলাম বোনেদের বাড়িতে। আর তারপরে আমরা তাদের বেড দখল করে নিলাম আমি আর ভাইপো। সেখানে শুধু ঘুম আর ঘুম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ভাগ্নিকে চান করানো হচ্ছে। তারপর চান করানোর পরে এখানে ওর বাবা কোলে নিচ্ছে। তো কি বলছে একটু শুনে নিন। বিটি পালায়, বিটি পালায়, বিটি পালায়, ছাড়ছি আমি, ধরবে ছানা ধরবে। তারপরে এখানে সবকিছু কাজকর্ম শেষ করার পরে ভাগ্নির সাথে একটু সামান্য আড্ডা দিয়ে নিলাম আমি। কে বুঝকে হাত উঠেছে, এদিকে 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 তাকা, এদিকে তাকা। কে রে? অন্যদিকে বুঝতে পারছেন। তারপরে ভাগ্নির সাথে কথা বলা কমপ্লিট করার পরেই দেখলাম যে মেঘ থেকে ঝিরি ঝিরি আকারে বৃষ্টি পড়ছে। সেটা আপনার সামনে একটু সামান্য ক্যামেরায় বন্দি করে দেখানোর চেষ্টা করলাম। বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাগ্নি দেখছি বিশাল ঘুম দিচ্ছে। তখন আমাদেরকে মনে হচ্ছে না এইবার আর থাকলে হবে না, ভাগ্নি এখানে ঘুমাচ্ছে, ঘুমাও, আমাদেরকে বেরোতে হবে বাড়ি যাওয়ার জন্য। তার কারণ আবার যদি বৃষ্টি আসে তাহলে আর সম্ভব হবে না। তাই আমরা আর বিলম্ব না করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে বাড়ি যাওয়ার সময় মাসি বাড়িতে ঢুকেছিলাম। আর এখানে মাসি বাড়িতে ওখানে দেখতে পাচ্ছেন দুটো যমজ বাচ্চা আছে, যেগুলো হচ্ছে আমার ভাগ্নে হয়। তো তারা অনেক ভয় করছে, আমি ক্যামেরা করছি কিন্তু কিচ্ছু করার নেই, আমার কাছে আসতে চাইছে না। একটু সামান্য চেষ্টা করলাম তাদেরকে এক কাছে করে একটা ফটো নেওয়ার, কিন্তু চেষ্টা করেও আমার চেষ্টা বিফলে চলে গেল। তাই আপনার সামনে একটু সামান্য দেখানোর চেষ্টা করলাম। তারপরে আমরা চলে গেলাম মেলা তোলার দিকে। বন্ধুরা এতক্ষণ মেলায় ঘুরলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদেরও খিদে পেয়েছে, কিন্তু মিষ্টি তো খাওয়া যাবে না। এখানে নিলাম পপকর্ন, কিন্তু পপকর্ন খাওয়ার পরেও যখন দেখলাম যে পেট ভরলো না, কি করা যায়, কিছু তো খাবার খেতে হবে, তার কোন টাইম ওভার হয়ে যাচ্ছে। তারপরে পাশাপাশি দোকানে খোঁজ করে দেখলাম যে রুটি পাওয়া যাচ্ছে, সেখান থেকে রুটি তরকারি কিনে খেয়ে নিলাম। আর এখানে ভাগ্নি ফাস্টফুড, বাবারি ফুচকা না কি খাবে, তো সব কিছু খাওয়ার জন্য ভাগ্নি প্রস্তুত। এখানে দেখতে পাচ্ছেন যে ফুচকা খাচ্ছে, তো সেটাই একটু সামান্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। আমরা কিন্তু কেউ ফাস্টফুড খাইনি, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটা এরই সাথে সাথে এখানেই শেষ করবো। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।